صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله. وقال عز من قائل: وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا تصفون كما تصف الملائكة عند ربها؟ قال: يتمون الصف الأول ويتراصون في الصف. أخرجه البخاري ومسلم. عن قتادة رضي الله تعالى عنه النبي صلى الله عن أنس بن مالك رضي الله تعالى أنس بن سعد رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم: لما ذكر صعوده إلى السماء السابعة قال: فرفع لي البيت المعمور فسألت جبريل فقال: هذا البيت المعمور يصلي فيه كل يوم 70,000 ملك إذا خرجوا لم يعودوا آخر ما عليهم. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে এই রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আজকের এই মজলিসে ইলমিতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা অবশ্যই জানেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো নিয়ে কথা বলছিলাম। গত দার্সের মধ্যে আমরা তৃতীয় যে মূলনীতিটি তাওহীদুল ইতিকাদির ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করেছি। সেটি সম্পৃক্ত ছিল ওয়াহদাতুল উজুদ এবং হুলুলের যে আকীদা রয়েছে এর সাথে সম্পৃক্ত। এবং এই কথা আমরা বলেছি যে ওয়াহদাতুল উজুদ এবং হুলুলের এই যে আকীদা বিশ্বাস রয়েছে এটি মূলত কুফরি। এর মাধ্যমে কোন একজন ব্যক্তি সত্যিকার ইসলাম থেকে নিজেকে খারিজ করে নেয়, সে আর মুসলিম থাকতে পারে না যদি এই ইতিকাদ পোষণ করে থাকে। এ বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে 4 নম্বর যে মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাত এর মৌলিক মূলনীতিগুলোর মধ্যে একটি আকীদার ক্ষেত্রে, সেটি হচ্ছে আল ঈমানু বিল মালাইকাতিল কিরাম ইজমালান ওয়া আম্মা তাফসীলান ফাবিমা সাহহা বিহি আদ-দালীলু মিন আসমাইহিম ওয়া সিফাতিহিম ওয়া আমালিহিম বিহাসবি ইলমিল মুকাল্লাফ। এখানে লেখক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনার বিষয়টি আমাদের সংক্ষিপ্তভাবে আমাদের উপর সকলের উপর অপরিহার্য। বিস্তারিত আমি জানতে না পারলেও যে ফেরেশতাদের প্রতি, সমস্ত ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে, এই ঈমান আমাদের পোষণ করতে হবে, এই ঈমান আমাদেরকে আনতে হবে। এবং এই ঈমান সংক্ষিপ্তভাবে মুজমাল, এই ঈমান আনা আমাদের প্রত্যেকের উপর ফরজ, বাধ্যতামূলক। এই ইজমালি ঈমানের বিষয়টি মূলত যে সমস্ত ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি এবং ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যে তথ্য পেশ করেছেন, যে তথ্য দিয়েছেন, সেগুলোকে আমরা মুজমাল মানে সংক্ষিপ্তভাবে মৌলিকভাবে বিশ্বাস করি। এটাই হচ্ছে মূলত মুজমাল ঈমান ফেরেশতাদের ক্ষেত্রে। ওয়া আম্মা তাফসীলান, আর ফেরেশতাদের ক্ষেত্রে বিস্তারিত ঈমানের বিষয়টি যদি বিস্তারিত আমরা জানতে চাই তাহলে ফাবিমা সাহহা বিহি আদ-দালীল, যে বিষয়ে সহিহ দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে
সেই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বিশ্বাস করতে হবে, যেগুলো সহিহ দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। মিন আসমাইহিম, তাদের যেই নাম হাদিসের মধ্যে এসেছে, যেগুলো হাদিসের মধ্যে নাম হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে সহিহ দলিলের কথা এই জন্য বলা হয়েছে, ফেরেশতাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রচলন, কথা, কথিত বক্তব্য পাওয়া যায়, যেগুলো হাদিসের কোনো সমর্থন নেই। মানে সেগুলোর প্রতি বিশ্বাস আমাদের জন্য অপরিহার্য নয়, এবং সেগুলোর প্রতি বিশ্বাস আনার কোনো সুযোগও নেই। তাই তাদের যে নামগুলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া সিফাতিহিম, এবং তাদের যে সিফাতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। ওয়া আমালিহিম, এবং তাদের কাজসমূহ, কি কি কাজ তারা করে থাকেন, বিহাসবি ইলমিল মুকাল্লাফ, এটা মুকাল্লাফের ইলম অনুযায়ী, এটাও প্রত্যেকের জন্য সমান পরিচয়ের বাধ্যতামূলক নয়। আমি যদি বিস্তারিত আমার জ্ঞান থাকে, তাহলে আমার বিস্তারিত ঈমান আনাটা মানে অপরিহার্য। আর যার কাছে বিস্তারিত জ্ঞান নেই, তারাও তো বিস্তারিত জানার প্রয়োজন নেই। ফেরেশতাদের নিয়ে এত বিস্তারিত, এত দীর্ঘ আলোচনা করার যার কাছে জ্ঞান নেই, সে যতটুকু মানে মুজমাল আছে, যতটুকু জানা আছে, ততটুকু বিশ্বাস করলেই বা ততটুকু ঈমান আনলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 4 নম্বর পয়েন্টে মূলত মৌলিক যে বিষয়টি নিয়ে আজকের যে আলোচ্য বিষয়টি, সেটি হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে আমাদেরকে প্রথমে যে দিকগুলো জানতে হবে। সেখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফেরেশতা এর পরিচয় সম্পর্কে জানতে হবে। তারপর আমরা জানবো যে ফেরেশতাদের প্রতি ঈমান বলতে কি বোঝায়, ফেরেশতাদের ঈমানের জন্য যে রূপনগুলো রয়েছে সেগুলো কি কি। তারপরে কিছু বিষয় আছে, সেগুলো আপনাদের ইনশাআল্লাহ তাআলা আমরা মৌলিকভাবে চেষ্টা করব দৃষ্টি আকর্ষণ করার জন্য। সময় দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত আমরা চেষ্টা করব বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করতে। প্রথমে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে এই ফেরেশতাদের প্রতি ঈমান। এটা ফেরেশতা শব্দটি কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কোথাও পাই না, যেহেতু এটি আরবি শব্দ নয়। ফলে কোরআন এবং হাদিস হচ্ছে কিসে? আরবিতে, আর এই শব্দটা হচ্ছে ফার্সিতে। ফলে এই ফেরেশতা শব্দের অর্থ নিয়েও মানে একটা বড় ধরনের বিভ্রাট রয়েছে এর মধ্যে। ফেরেশতা বলতে আসলে ফার্সি ভাষায় কি বোঝানো হয়ে থাকে, আদৌ কি আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মালাক অথবা মালাইকা ফেরেশতা নাম দেওয়া হচ্ছে, তারা কি ঠিক ফেরেশতা কি না? যেহেতু এই পরিভাষা আমাদের মধ্যে একেবারে ব্যাপকভাবে মানে বিস্তার লাভ করেছে, কোথাও আমরা যখনই আলোচনা শুনি, তখনই বক্তব্য, তখনই ফেরেশতা বলতে মূলত আমরা বুঝি যে মানে আল্লাহ তাআলা মালাইকা বলতে যাদেরকে বুঝতে তাদের। কিন্তু ফার্সি ভাষার যদি আপনি ডিকশনারি গুলো দেখেন, তাহলে দেখবেন যে ফেরেশতা বলতে কোরআনে কারীমের মধ্যে মালাইকা বোঝানো হয়েছে, তাদেরকে বুঝায় বা কাছাকাছি বুঝায়। ফেরেশতা হচ্ছে বাহক, সেটা কেউ কিছু বহন করে নিয়ে আসলেই সে ফেরেশতা। এটা ব্যাপক অর্থবোধক শব্দ। অবশ্য পরবর্তীতে এই শব্দটি শুধুমাত্র বহনকারী হিসেবে জন্য ব্যবহার করা হয় না ফার্সিতে, এটার অর্থের মধ্যেও সীমাবদ্ধতা, যারা আসমানি বার্তা নিয়ে আসেন তাদেরকে বোঝানো হয়েছে। যাই হোক, কিন্তু সোজা আমরা যখন কোরআনে কারীমের মধ্যে যাব তখন আমাদের কাছে স্পষ্ট হবে যে কোরআনে কারীম মূলত ফেরেশতাদের যে ব্যবহার করেছে সেটা হচ্ছে এক বচনে সিঙ্গুলার যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মালাক। এই মালাক শব্দটি মূলত আরবি ভাষায় মালআকুন শব্দ থেকে ছিল। মালআকুন, এখান থেকে হামজার মধ্যে যেই জবর রয়েছে, এই জবরটাকে হামজার আগে নিয়ে যাওয়া হয়েছে, মানে এরপরে আলিফকে হজব করে দেওয়া হয়েছে সংক্ষেপ করার জন্য। এটি আরবি ভাষায় যখন কোথাও আলিফ থাকে, অতি উচ্চারণ শুরু হলে ওই শব্দকে কি করে, ওই আলিফ অক্ষরটাকে, বর্ণটাকে অনেক সময় হজব করে দেওয়া হয় তাখফিফান, হালকা করার জন্য। পরে এটা মালাক হয়েছে, শব্দটা ছিল মালআক ছিল, সেটা ছিল মালআক হয়ে গেছে মালাক। এই শব্দটি মূলত ডিরাইভ হয়েছে, উৎকুলিত হয়েছে রুট থেকে, অথবা আল-আখাতুন রুট থেকে। এই রুট মানে বার্বের এই রুট থেকে মূলত ডিরাইভড হয়েছে। মানে এর অর্থ নিয়ে ইবনে ফারিস তার মধ্যে তিনি উল্লেখ করেন, ইবনে ফারিস
রহমতুল্লাহ তিনি উল্লেখ করেন, আল মিম সাহিহুন ইয়াদুল্লু আলা কুওয়াতিন ফি শাই ওয়া সিহহা। মিম, লাম এবং কাফ এই তিনটাকে একসাথে করে আরবি ভাষার শব্দ ব্যবহার করা হয় থাকে, মানে এটি একটা আসলুন সাহিহ, এটি আরবি ভাষার একটা মূল শব্দ, মৌলিক শব্দ বা মৌলিক ব্যবহার রয়েছে। এই মৌলিক ব্যবহারটুকু আরবি ভাষায় হয়ে থাকে আলা কুওয়াতিন ফি শাই, কোন বস্তুর মধ্যে কোন শক্তি, পাওয়ার যদি তৈরি হয়ে থাকে, এটাকে বলা হয় থাকে মালাক অথবা মালক অথবা মুলক। এটি ব্যাপক অর্থবোধক শব্দ। পরবর্তীতে এই মূল মানে রুটটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে, এই রুটটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এর মূল হচ্ছে কোন বস্তুর মধ্যে কোন শক্তি সঞ্চার করা বা শক্তি তৈরি হয়ে থাকে, এটাকে বলা হয় থাকে মালাক অথবা মালক অথবা মুলক ইত্যাদি অর্থে। কিন্তু ইবনে ফারিসের এই সংজ্ঞা থেকে মূলত আমরা যেটা বুঝতে পেরেছি, সেটি ইবনে ফারিস যেটা বলেছেন সেটা হলো মিম লাম কাফ এর মূল শব্দ থেকে। কিন্তু আমরা দেখি যে আসলে এই কথাটি এভাবে শুদ্ধ নয়, কারণ হলো এটার মূল শব্দ কিন্তু মিম কাফ লাম, মিম লাম কাফ। আমি বলেছি এটা মাল আকুন শব্দ ছিল, তাহলে বুঝে যাচ্ছে যে এটাই মূলত এটার আসল শব্দ কিন্তু এমন নয়, মিমটা এখানে অতিরিক্ত। যদি এমনটা হয়ে থাকে তাহলে এর মূল শব্দ হচ্ছে হামজা লাম কাফ। অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এই বিষয়ে। হামজা লাম কাফ হচ্ছে এর মূল শব্দ। যদি হামজা লাম কাফ আলাকা ইয়ালিকু অথবা আলিকা ইয়ালাকু এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আরবি ভাষায় এটি মানে রিসালা, মেসেজ বহন করা, খবর নেওয়া, বার্তা বহন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য উলুকা শব্দের ব্যবহার আপনারা দেখবেন আরবি ভাষায় রিসালা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু ফেরেশতা যারা আছেন বা যাদেরকে মালাক বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা আল্লাহ তাআলার যে মেসেজ রয়েছে সেই মেসেজ নিয়ে মানুষের কাছে আসেন, এই জন্য তাদেরকে মালাক বলা হচ্ছে। ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, ফাসুমিয়াতিল মালাইকাতু মালাইকাতান, ফেরেশতাদেরকে ফেরেশতা হিসেবে এই জন্য নামকরণ করা হয়েছে যেহেতু তারা আল্লাহ এবং বান্দার মাঝে এবং নবীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে কাজ করে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার বান্দাদের মধ্যে যার কাছে প্রেরণ করে থাকেন তাদের কাছেই তারা প্রেরিত হয়ে থাকে। এই জন্য তাদেরকে রাসূল বলা হয়েছে। কোরআনও তাদেরকে রাসূল হিসেবে আখ্যায়িত করেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, রাসূলের বহুবচন হচ্ছে রাসূল। এটা যাই হোক না কেন, শাব্দিক দিক থেকে মূলত মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে এই ফেরেশতা শব্দটি ফার্সি হলেও পরিচিত হয়ে গিয়েছে আরবি বাংলা ভাষায়, অথবা একাধিক ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা পরিচিত হয়ে গেছে। অন্যান্য ভাষার মধ্যেও কয়েকটা ভাষার কথা আমি জানি ফেরেশতাই বলে, কিভাবে ব্যাপকতা লাভ করেছে তা আমি জানি না। যেমন আপনি টার্কিশ দেশে তা লাভ করলে বলবে যে ফেরেশতা, মনে হয় ফার্সি থেকেই সেখানে ঢুকে গিয়েছে, এমনটা হতে পারে। কিন্তু এখানে মালাক এর বহুবচন হচ্ছে মালাইকা, বুঝানো হয়ে থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে কোন বার্তা বা মেসেজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাছে আগমন করে থাকে, তাদেরকে বোঝানো হয়ে থাকে। এটি হলো ফেরেশতা এর শাব্দিক যে বিশ্লেষণ, যতটুকু আমাদের সম্ভব আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এবার আসুন একটা পরিভাষা রয়েছে। এই পরিভাষা নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ অনেক বক্তব্য রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে। এত ইখতিলাফ আলোচনা করার মতো সময় নেই, শুধুমাত্র মূল কথাটুকু বলে দিচ্ছি। মূল কথা হচ্ছে ফেরেশতাদের পরিচয় দিতে গিয়ে একাধিক মুহাক্কিক আলিম একথা বলেছেন যে খালকুন মিন খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের একটা সৃষ্টি। এরা মানুষ যেমনি ভাবে সৃষ্টি, এরা তেমনি ভাবে আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম একটা সৃষ্টি। খালাকাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন নূহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূহ থেকে সৃষ্টি করেছেন। মানুষ নূহ থেকে সৃষ্টি হয়নি। তাহলে প্রথম পার্থক্য দেখা যাচ্ছে যে এরা আল্লাহর মাখলুক হলেও মাখলুক এর মধ্যে মানুষ মাখলুক হচ্ছে মাটি থেকে, আর এরা এটা মাখলুক হচ্ছে, সৃষ্টি হচ্ছে কি থেকে?
নূর থেকে। মারবুবুন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের এদেরকে লালন পালন করেন, এরা আল্লাহ তাআলার মানে পরিচর্যার মধ্যে থাকেন। মুসাখখারুন, এবং আল্লাহ তাআলার কর্তৃত্বের অধীনস্থ। ইবাদুম মুকরামুন, সম্মানিত বান্দা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যে নির্দেশ দেন তার কখনো অবাধ্য হয় না। মানুষ উল্টা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা করতে নির্দেশ দেওয়া হয় তারা তাই করেন। লা ইউসাফুনা বিযুকুরাতি ওয়ালা বিল উনুসাতি, তাদের পুরুষ অথবা নারী এই ধরনের কোনো বৈশিষ্ট্য তাদের নেই। তাদেরকে এই বৈশিষ্ট্য মনোনীত করা যায় না। পুরুষও বলা যাবে না, নারীও বলা যাবে না, অর্থাৎ নারী পুরুষ এই কোন ধরনের জেন্ডার তাদের উপর কি জন্য প্রযোজ্য হবে না, তাদের উপর প্রযোজ্য হবে না। তাহলে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ, কিন্তু নারী পুরুষের মাধ্যমে মানে ফেরেশতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। লা ইয়াকুলুন ওয়ালা ইয়াশরাবুন, তারা খায় না, তাদের খাবারও নেই, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওয়ালা ইয়াশরাবুন, তারা পানও করে না। তারপরে ওয়ালা ইয়ামাল্লুন, যতই তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা কখনো বিরক্ত হয় না। মানুষের মধ্যে বিরক্তি এসে যায়, মানুষের স্বভাব সৃষ্টিগত একটা অভ্যাস হচ্ছে, কোন একটা কাজ করলে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু ফেরেশতারা বিরক্ত হয় না। ওয়ালা ইয়াতাবুন, এবং কোন কাজ করার পরে পরিশ্রান্ত ক্লান্ত হয় না, ক্লান্তি পরিশ্রান্ত হওয়ার মতো অবস্থা তাদের নেই, তারা এ ধরনের হন না। এরপরে ওয়ালা ইয়াতানাকাহুন, পরস্পরের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্কও নেই, মানুষদের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। দেখছেন, মানুষের মধ্যে বিবাহ, পরিবার, ফ্যামিলি সব আছে, তাহলে বোঝা গেল এই গোষ্ঠীর মধ্যে, এই সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের যে বৈবাহিক সম্পর্ক রয়েছে এই বৈবাহিক সম্পর্কের দিকটাও আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। এরপর বলতেছেন এর আরেকটি সংজ্ঞা হলো ওয়ালা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, এদের সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। সংখ্যাও কত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর দুনিয়ার কেউ জানেন না। এটা এক মানে ফেরেশতাদের যে মৌলিক যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে। কেউ কেউ এটাকে এই সংজ্ঞাকে আরো বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। আরেকটি সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে পরিচয়ের মধ্যে, যারা ফেরেশতাদের সংজ্ঞা দিয়েছেন তারা বলেছেন যে ফেরেশতা হচ্ছে আজসামুন নূরানিয়াতুন, এরা হচ্ছে নূরানি, আলোকোজ্জ্বল বা আলোকময় কিছু মানে সত্তা আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করেছেন। উতিয়াত কুদরাতান আলা তাশাক্কুল ওয়া যুহুর বিআশকালিন মুখতালিফাতিন বিইذنিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে তাদেরকে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যে শক্তির মাধ্যমে তারা বিভিন্ন আকৃতিতে নিজেদের আত্মপ্রকাশ করতে পারে। তাদের আত্মপ্রকাশের ধরন এক নয়, বিভিন্ন আকৃতিতে তারা আত্মপ্রকাশ করতে পারে। তবে এই আত্মপ্রকাশ করার সাথে শর্ত হচ্ছে বিইذনিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে, মানে নিজের ইচ্ছা অনুযায়ী সে বিভিন্ন আত্মপ্রকাশ করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি 11 নম্বর রোড 5 নম্বর হাউস, আসেন এখানে। জি আসসালামু আলাইকুম, আসেন। জি দোতলায় 11 নম্বর রোড 5 নম্বর হাউস, এখানে আছি। জি আসসালামু আলাইকুম। আর আপনি আসেন। জি আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম যেটা, সেটা হলো এই ফেরেশতাদের এই তাশাক্কুল মানে বিভিন্ন আকার যে ধারণ করার ক্ষমতা, এটা মূলত তাদের ব্যক্তিগত ইখতিয়ারের বিষয় নয়, তারা ইখতিয়ার করে এটাকে নিজেরা করতে পারেন, ব্যাপারটা এমন নয়। বরং এই সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যেটা, সেটা হলো এই যে বিভিন্ন আকার বা আকৃতি তারা ধারণ করতে পারেন। কিভাবে? বিইذনিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিলে তাহলে তারা এই কাজটুকু করতে পারেন, অন্যথায় তারা এটি করতে পারেন না। এবার আসুন আমরা যে মৌলিক পয়েন্টগুলো নিয়ে আলোচনা, আজকের আলোচনার মধ্যে আমরা যে মৌলিক বিষয়গুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমানের বিষয়টিকে কয়েকটি মৌলিক চ্যাপ্টারের মধ্যে কয়েকটি মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন, যেগুলো ফেরেশতাদের প্রতি ঈমানের জন্য মৌলিক রুকন, যেগুলো
কেউ যদি যে কোনো একটিকে অস্বীকার করে তাহলে তিনি ফেরেশতাদের প্রতি ঈমান আনলেন না। যে কোনো একটাকে অস্বীকার করলেন তিনি ফেরেশতাদের প্রতি ঈমান আনলেন না। এবং এই মৌলিক রোকনগুলো আমাদেরকে জানতে হবে। এক নম্বর মৌলিক যে রোকনটি সেটি হচ্ছে এই ফেরেশতাদের অস্তিত্বে তারা আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মানে ফেরেশতা আছে, এই বিশ্বাসটুকু ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য এবং এটি রোকন। এখন কেউ যদি মনে করে যে না, বলে ফেরেশতাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ বললেও কোথায় ফেরেশতা, কোথাও তো দেখি না, ফেরেশতা বিশ্বাস করলাম না, অস্তিত্ব যদি কেউ অবিশ্বাস করে তিনি ফেরেশতা এর প্রতি ঈমান যেটি রয়েছে ঈমান বিল মালায়েকা এটাকে অস্বীকার করলেন। আর ঈমান বিল মালায়েকা অস্বীকার করলে তিনি আল্লাহ তাআলাকে অস্বীকার করলেন, যেহেতু এটি ঈমান বিল্লাহের সাথে সম্পৃক্ত। এই বিষয়টি ঈমান বিল্লাহের সাথে সম্পৃক্ত বিষয়। তাই কেউ যদি বলে যে না, আমি এতটুকু বিশ্বাস করি যে ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কিন্তু ফেরেশতাদের অস্তিত্ব আছে এটা আমি মনে করি না যাচ্ছে না। ফেরেশতাদের অস্তিত্ব আছে এই ঈমান একেবারে নিঃসন্দেহে সম্পূর্ণ সন্দেহ সংশয় মুক্ত হয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে, শেষ আয়াতটা আগের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই ফেরেশতাদের ঈমানের বিষয়টি তুলে ধরেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি তিনি ঈমান আনেন, তার প্রতি তিনি ঈমান পোষণ করেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ, কুল্লুন আমানা বিল্লাহি, সবাই আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি। মালাইকাতিকে, এই মালাইকা শব্দকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে, বুঝতে পেরেছি কিনা? মানে এরা আল্লাহর ফেরেশতা, মানে এদের সম্পর্ক কিন্তু মালাইকাতুল্লাহ, আল্লাহর দিকে সম্পৃক্ত করা হচ্ছে, যে এই আল্লাহ তাআলার যে ফেরেশতাগুলো আছে সেগুলোর প্রতি তারা ঈমান আনে। তাহলে ঈমান আনার জন্য মৌলিক একটি শর্ত বলে দেওয়া হচ্ছে যে এটা অবশ্যই ঈমান আনতে হবে, অন্যথায় মুমিন হতে পারবে না। মুমিনদের পরিচয় হচ্ছে তারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। এই কারণে ফামান ইউনকিরু ওজুদাল মালাইকাতি ফাকাদ কাফার, তাই যে ব্যক্তি ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করবে, ফেরেশতা নেই এটাকে একথা এভাবে বলবে, সে কুফরি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। সূরা আন-নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর প্রতি কুফরি করলো এবং তার ফেরেশতাদের প্রতি কুফরি করলো, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহকে অস্বীকার করলো এবং তার রাসূলদেরকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত পরকালকে মানে শেষ দিবসকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে নিজেকে লিপ্ত করলো বা বিভ্রান্তির মধ্যে পতিত হলো। আর সেই বড় বিভ্রান্তি আর কিছুই নয়, সেটা হচ্ছে কি? কুফরি। আর কিছুই নয়, সেটা হচ্ছে কুফরি। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রথম এই বিষয়টি বিশ্বাস করে থাকেন যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের এদের অস্তিত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের অস্তিত্ব দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করব। সেকেন্ড যেই মৌলিক মূলনীতি বা রুকন, সেটি হচ্ছে এরা হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, অন্য সব মাখলুকের মতো। এরা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, বাকি অন্য যে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মাখলুকাতের মতো, ভিন্ন কিছুই না। আমরা এদেরকে দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, এটার উপর নির্ভর করে না যে এরা মাখলুক নয়, বুঝতে পেরেছি? এরা আল্লাহ তাআলার সৃষ্টি। এখানে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথম বিভ্রান্তি তৈরি হয়েছে, মুসলিম দার্শনিক নামে একটা গ্রুপ বেরিয়ে আসছিল, যারা ইসলামী চিন্তাধারা এবং ইসলামী আকীদাকে পৃথিবীর বিভিন্ন দর্শনের সাথে সামঞ্জস্য বিধান করার জন্য, সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করতেছিল। তারা মনে করলো যে না, যদি ফেরেশতাদেরকে মানুষের মতো অথবা অন্য সৃষ্টির মতো মাখলুক মেনে নেওয়া হয়,
এই ধারণা করা হয়ে থাকে যে ফেরেশতারা মাখলুক সৃষ্টি, যদি এই বিশ্বাস করা হয় থাকে, তাহলে কোথায় ফেরেশতাদের কোনো অস্তিত্ব দেখি না। কোথাও তো আমরা তালাশ করে কোনো মাখলুকাতের মধ্যে মাখলুকাতের লিস্ট দেখলে তো এটা বোঝা যায় না যে ফেরেশতারা মাখলুক হতে পারে। তাহলে তারা কোথায়? একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে তখন তারা ফেরেশতাদের নিয়ে চিন্তা করলেন, বড় বিপদে চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার পর এই দল লোক শেষ পর্যন্ত একটা তাদের বের হওয়ার জন্য, মানে তাদের নিজেদের বের হওয়ার জন্য একটা কি করলেন, পথ আবিষ্কার করলেন। বলে ঠিক আছে, এখন পেয়ে গেছি। ফেরেশতারা হচ্ছে মানুষ এবং অন্যান্য যে সৃষ্টি জগৎ আছে এগুলো হচ্ছে আজসাম, সৃষ্টির একটা মানে সত্তা রয়েছে, এই সত্তাগত সৃষ্টি। আর ফেরেশতারা হচ্ছে আরাদ, এগুলো হচ্ছে সত্তাবিহীন সৃষ্টি। সৃষ্টিকে দুই ভাগে ভাগ করে দিলাম সহজে, তাহলে আর কোনো অসুবিধা নেই। এগুলো সত্তা নেই। জিনিসটা কি লোকদেরকে তো বুঝাতে হবে। বলে যে ধরে নেন আলো, বুঝাতে পারছে, খারাপ না, বুঝাতে পারছে ব্যাপারটা। কারণ হলো এখন আপনি যদি বলেন যে আলো কোথায় আছে, আলো আলো যদি তালাশ করে দেখে যে কোথাও তো আলো তালাশ করে পাওয়া যাবে না, বলে যে ধরেন বাতাস। আর তখনকার সময় এখনকার যে ডিজিটাল মানে চিন্তাধারা সেটা তো আর প্রকাশ পায় নাই। এখন মানুষদেরকে বোঝানোর জন্য সহজ একটা পদ্ধতি পেয়ে গিয়েছে যে হ্যাঁ, আলো বাতাস যেমনি ভাবে আওয়াজ, যেমনি ভাবে সত্তাহীন কিন্তু সৃষ্টি, ঠিক অনুরূপ ভাবে ফেরেশতারাও এই ধরনের একটা সৃষ্টি। এদের সত্তা নেই, এদের কোনো আজসাম নেই, এদের কোনো সত্তা নেই, এদের কোনো এরা এই ধরনের যে সৃষ্টি আছে এই সৃষ্টির সাথে সম্পৃক্ত নয়। ভালো কথা, এটা একটা দৃষ্টিভঙ্গি পেশ করলেন, মোটামুটি কাছাকাছি গেলেন। আরেক দল এসে বলে যে না, এত ব্যাখ্যা তো আপনাদের প্রয়োজন নেই। ফেরেশতা যেটাকে আল্লাহ তাআলা বলেছেন, মূলত যেহেতু উলুকা শব্দ থেকে এটা এসেছে আরবি ভাষায়, শাব্দিক বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যে ইবনে ফারেজ যে বলেছে কওয়া, এটা পাওয়ার, এটা শক্তি। সুতরাং যদি আমরা এটাকে শক্তি বলি তাহলে আর মানে আমাদের কোনো অসুবিধা নেই। ফেরেশতারা একটা শক্তি, এটা আল্লাহ তাআলার এটা সৃষ্টি বটে, কিন্তু সৃষ্টি হলেও এটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি, যেটা হলো শুধু শক্তি। বুঝলি, আপনি যেটা কথা বললেন মানে শুধু আল্লাহ তাআলা শক্তি, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি হিসেবে আখ্যায়িত করলেন, তারা আল্লাহ শক্তি হিসেবে বললেন। আপনি এটাকে শক্তি হিসেবে কেন বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সৃষ্টির কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। অথচ আপনি মানে ফেরেশতাদেরকে তাহলে তো তাদেরকে আপনি অনেকটা অস্বীকার করে বসলেন। বলেছেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে অস্বীকার করিনি, বরং সৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বক্তব্য দিয়ে দিয়েছেন বা এমন একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি যে ফেরেশতারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ওই ধরনের সৃষ্টি, যে ধরনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে করেছেন ওই মানুষের মতো ওই ধরনের সৃষ্টি নয়। বলে আবার সেটা কোন ধরনের কথা, সেটা কি জিনিস? তখন তারা বলে যে একটু দেখেন কোরআনে কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াত, কোরআনে কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, যে আল্লাহ তোমরা জেনে রাখো, লাহু মানে আল্লাহর জন্য, আল খালক সৃষ্টি, ওয়াল আমর এবং নির্দেশ। মানে এখন আপনি যে বলছেন আল খালক হলো সৃষ্টি, ক্রিয়েশন, সৃষ্টি আর আমর দুইটাকে এক জিনিস কিনা? বিপাকের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর এই কথা নিয়ে আরো বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে। বলেন যে সৃষ্টি যেটা, এটা যদি মানে মানে আল্লাহর আমর হয় তাহলে তো একই জিনিস, কিন্তু একই জিনিস তো এখানে দুইটা বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন দুইটা জিনিস। তারা বললেন যে সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটা হলো খালক, এটা হলো তাকওয়িন খালক, সৃষ্টি আল্লাহ তাআলা তাকওয়িনের মাধ্যমে করেছেন। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেটা হচ্ছে তাকওয়িনে আমর, নির্দেশ, অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ,
কুলির রূহু মিন আমরি রাব্বি, যে লোকেরা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে জানতে চাইবে রূহ সম্পর্কে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। তাহলে বুঝা গেল যে অর্ডার একটা পেয়ে গিয়েছি। আর রূহ তো দেখা যায় না, মাথা পুরোটা কেটে ফেলেন তো কোথায় রূহ বের করতে পারেন কিনা, আদৌ রূহ পাবেন কিনা, কোথাও কোথাও তো রূহ নেই। এখন আমরা বুঝতে পেরেছি তাকওয়িনটা আল্লাহ রাব্বুল আলামিনের, তাকওয়িন কাকে বলা হয় বুঝেন তো? তাকওয়িনটা হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দেই, অর্ডার হওয়ার, কোন বস্তু হওয়ার জন্য যে নির্দেশ, কোন বস্তুকে সৃষ্টির নির্দেশ যেটি রয়েছে এটা তাকওয়িন। মানে এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন, একটা হচ্ছে নির্দেশ খালক সৃষ্টির জন্য, আর একটা হচ্ছে শুধুমাত্র আমর, মানে এটা অর্ডার করেন। আর এই অর্ডার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মানে সৃষ্টির জন্য করে থাকেন, এটা হচ্ছে এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো কি নেই, আকার আকৃতি নেই, এর কোনো সত্তা নেই, এর কোনো কি নেই, সত্তা নেই। এই বক্তব্যের মাধ্যমে ওই দল লোক মানে এটি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা মূলত মানুষের মতো যে মাখলুক, এই মাখলুক নয়, বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার একটা আমর, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমর, এটা হচ্ছে একটা পাওয়ার। ফেরেশতাদের বিষয় নিয়ে মুসলিম এই দার্শনিক যারা যারা ইসলামী আকীদা এবং ইসলামী চিন্তাধারাকে এবং অন্যান্য যে সমস্ত দর্শন রয়েছে, গ্রিক দর্শন অথবা ইন্ডিয়ান দর্শন অথবা অন্যান্য যে দর্শনগুলো রয়েছে, এই দর্শনকে যারা একসাথ করার জন্য চেষ্টা করেছেন, এরা সবাই মানে এই চিন্তাধারায় বিশ্বাসী। বলে যে না, ফেরেশতাটা পারলাম না আমরা এভাবে মেনে নিতে, যেটা মাখলুক, মানুষের মতো মাখলুক, এটা আমরা মেনে নিতে পারলাম। আরেক দল পরবর্তীতে, তাদের পরবর্তীতে একদল বেরিয়ে আসলো, বেরিয়ে এসে তারা বলল যে অসুবিধা কিসের, মাখলুক তাদেরকে আমরা মানি, কিন্তু মাখলুক বললো আমরা তাদেরকে এটা স্বীকার করি না। আমরা বলি যে এই যে তারকারাজি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফেরেশতা। ফেরেশতা বলে যে ঠিক আছে, তাহলে কারা ফেরেশতা? বলে যে এই যে তারকারাজি দেখতে পাচ্ছ সারা পৃথিবীর মধ্যে, আকাশের মধ্যে যেদিকে তাকাও যেদিকে তারকা, এটা হচ্ছে ফেরেশতা। এখন এই দল লোক ফেরেশতাদের সম্পর্কে আরেকটা থিম নিয়ে আসলো, বলছে ফেরেশতা মাখলুক বটে, সৃষ্টি, কিন্তু সৃষ্টি, এই সৃষ্টিটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারকারাজি, এই যে বিশাল তারকারাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, এরা হচ্ছে ফেরেশতা। ফলে আপনারা দেখবেন পৃথিবীর ইতিহাস তারকা পূজা তখন থেকে চালু হয়েছে যখন তারকা সম্পর্কে এই কনসেপ্ট, এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে তারকা হচ্ছে এমন পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে গোটা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে এবং বিভিন্ন প্রভাব পৃথিবীর উপর তারকার প্রভাব থাকতে পারে। এর মাধ্যমে বৃষ্টি হয়, এর মাধ্যমে অনাবৃষ্টি হয়, এর মাধ্যমে নদীগুলো মানে জোয়ার ভাটা হয়, ইত্যাদি ইত্যাদি। ফলে তারকার প্রভাবকে তারা মনে করেছে এটাই হচ্ছে ফেরেশতা এবং এরাই হলো ফেরেশতা, এই আকীদায় তারা চলে গেছে। মক্কার জাহিলি সমাজ তারা ফেরেশতাদের ব্যাপারে তাদের যে চিন্তাধারা ছিল সেটা আরো ভিন্ন। তারা ফেরেশতাদের ব্যাপারে নাস্তিকদের মতো ছিল না। নাস্তিক যারা আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, তারা ফেরেশতাদেরকে স্বীকার করে না, যেহেতু তারা দেখে না। তাদের কমন যুক্তি দিয়ে তারা এই কথা প্রমাণ করতে চায় যে আমরা আল্লাহকে যেহেতু দেখি না, সুতরাং আমরা যেগুলো দেখি না এগুলো কিছুই আমরা বিশ্বাস করি না, এগুলো বিশ্বাস করব না। কিন্তু যা মক্কার মুশরিক সমাজ, তাদের বিশ্বাস ছিল এই ক্ষেত্রে, তারা মনে করতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে আল্লাহ তারা গ্রহণ করেছে এক ধরনের মানে নারী সৃষ্টি, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার কন্যা হিসেবে এদেরকে নিয়েছেন। অর্থাৎ এরা আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা, জন্মগত কন্যা এমনটা মনে করতেন না, কন্যা হিসেবে আল্লাহ তাআলা এদেরকে গ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা মনে করতে যে এরা আল্লাহর কন্যার মতো, কারণ এদেরকে সুন্দর ভালো মনে করতো তারা। এজন্য ফেরেশতাদের যখন তারা বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করত, ওই জাহেলি সমাজের লোকেরা সুন্দর সুন্দর ছবি দিত ফেরেশতাদের। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সুন্দর ছবি অঙ্কন করতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা এবং খুব সুন্দর, এটা বোঝানোর জন্য তারা এটা করত। আমি বলতেছিলাম দ্বিতীয় যে পয়েন্টটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ফেরেশতাদের ক্ষেত্রে, সেটা হলো এই যে ফেরেশতারা হচ্ছে মূলত মাখলুক, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং
আহলে সুন্নাত জামাত এক্ষেত্রে কি আকীদা পোষণ করে থাকেন, সেটি হলো তাদের অস্তিত্ব আছে এটা যেমনি ভাবে বিশ্বাস করে থাকেন, তেমনি ভাবে আহলে সুন্নাত জামাত এই আকীদা বিশ্বাস করেন যে আন্নাহুম ইবাদুন মাখলুকুন, তারা হচ্ছে আল্লাহর মাখলুক এবং আল্লাহর বান্দা। শুধু মাখলুক যে তা নয়, বরং আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাত যা কিছু আছে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিগি থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি, সেটা মাখলুকাতের মধ্যে মানুষ হোক অথবা জিন হোক অথবা অন্য কিছু হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে মাখলুকাত দুভাগে বিভক্ত। মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কিভাবে বিভক্ত? দুভাগে বিভক্ত। একটা হচ্ছে তারা ইবাদতের জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে ইবাদত করে থাকে, সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানরা আল্লাহর নির্দেশ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে। আর বাকি অন্য মাখলুকাতরা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে, মানে সরাসরি আল্লাহর নির্দেশের অধীনে থেকে তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে, তাদের ইবাদতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের বিষয়টি আনুগত্যের অধীনে, তাদের ইখতিয়ার বা ইচ্ছার অধীনে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তারা বাধ্য। ফলে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করে থাকেন যে এরা হচ্ছে মাখলুক, খালাকাহুমুল্লাহু মিন নূর, তাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন, ওয়া হুম যাওয়াতু মাহসুসা, নূর থেকে সৃষ্টি করার পরে এই সৃষ্টি যদিও আমাদের বাহ্যিক দৃষ্টিতে অবলোকনে আসে না, আপনি খালি চোখে দেখবেন না, কিন্তু যাওয়াত মাহসুসা, এটি এমন সত্তা যে সত্তা উপলব্ধি করা যায়, এটি সুন্নাহর আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। এরা যাওয়াত মাহসুসা। এই জন্য যখন ফেরেশতারা অবতীর্ণ হয় তখন একটা পরিবেশ তৈরি হয় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ নিয়ে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম এবং ফেরেশতারা অবতীর্ণ হয়ে থাকে, তখন দেখা যায় যে পৃথিবী একটা মানে মনে হয় যেন সংকীর্ণতা বোধ করছে, ফেরেশতাদের আগমনটা মাহসুস হয়, এটি উপলব্ধ হয় থাকে। এটা সত্যিকার ব্যক্তিরা উপলব্ধি করতে পারেন। মাহসুসার আরেক তাফসীর, আরেক ব্যাখ্যা হচ্ছে এই যে কেউ কেউ তাদেরকে দেখতে পান। বুঝতে পেরেছি কিনা? ফেরেশতাদেরকে দেখতে পেয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী ফেরেশতাদেরকে দেখতে পেয়েছেন। তিনি হচ্ছেন উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সরাসরি কোরআন তেলাওয়াত করতেছিলেন। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর তেলাওয়াত করতেছিলেন কোরআন কারীম, ফেরেশতাদের এক ঝাঁক ফেরেশতা, এক গ্রুপ ফেরেশতা নাজিল হয়ে গেল তার কোরআন তেলাওয়াত শোনার জন্য, এবং তিনি তাদের দেখতে পেয়েছেন। তো এই জন্য যাওয়াত মাহসুসা, কেউ কেউ দেখতে পান। ওয়ালাইসু উমুরান মা'নুবিয়াতান, আহলে সুন্নাত জামাতের আকীদার মৌলিক বিষয় হচ্ছে এরা কোন ধরনের বায়বিক অথবা স্নায়বিক কোনো কিছুই না, এই চিন্তা করার কোনো সুযোগ নেই, যেটা মানে দার্শনিকরা চিন্তা করে আবিষ্কার করেছে যে না এরা হইতে পারে যে এই ধরনের একটা কিছু হতে পারে, যে এটা অর্ডার অফ লর্ড, আল্লাহর নির্দেশ, এরা শুধুমাত্র নির্দেশই আর কিছু না। এই ধরনের কোনো কিছু আহলে সুন্নাত জামাত বিশ্বাস করেন না। ওয়ালা কুওয়াতান খাফিয়া, কোন অদৃশ্য শক্তি এটাও মনে করেন না। এখন আপনি দেখবেন হিন্দু ধর্মের লেটেস্ট যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে হিন্দুরা অবতারবাদে বিশ্বাসী ছিল এবং হিন্দুরা প্রথম যুগে ফেরেশতাদের সম্পর্কে তাদের আকীদা শুদ্ধ ছিল। কিন্তু এখন তারা মনে করে থাকে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা গোপন শক্তি, অদৃশ্য শক্তি। ফেরেশতা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে অদৃশ্য শক্তি। তো এই ধরনের কোন অদৃশ্য শক্তিও মূলত সুন্নাহর অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা এই ধরনের কোন অদৃশ্য শক্তি হিসেবে ফেরেশতাদেরকে মনে করেন না, বরং তারা মনে করে থাকেন ওয়াহুম খালকুন মিন খালকিল্লাহ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। ইয়াসকুনুনাস সামা, এবার আপনাকে আরেকটা তথ্য দিচ্ছে যেটা সুন্নাহর অনুসারীরা বিশ্বাস করে থাকে, সেটা হলো ইয়াসকুনুনাস সামা, তাদের বসবাস কিন্তু দুনিয়াতে নয়, তাদের বসবাস হচ্ছে আসমানে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিসের মাধ্যমে বক্তব্য সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে ফেরেশতারা দুনিয়াতে থাকে, না, ফেরেশতারা আসমানে অবস্থান করেন, তারা দুনিয়াতে অবতরণ করে আসেন, এবং তাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন
সেগুলো সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করে থাকেন যে ওয়াল মালাইকাতু খালকাতুহুম আযীমা, তাদের সৃষ্টি অনেক বিশাল, মানুষের মতো এই আকৃতির বা এই নরমাল আকৃতির সৃষ্টি নয়, একটা ভিন্ন বিশাল আকৃতির সৃষ্টি। মিনহুম মাল্লাহু জানাহানে, তাদের মধ্যে কারো কারো 2 ডানা। মানুষের ডানা আছে কিনা? তাহলে এবার বুঝতে পারলে যে এরা পাখি ওঠে, কিন্তু এদের ডানা আছে কিন্তু এরা পাখি নয়। বুঝতে পেরেছেন? তাদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে কারো কারো 2টি ডানা রয়েছে। ওয়ামিনহুম মাল্লাহু সালাসা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কারো 3টি ডানা রয়েছে। ওয়ামিনহুম মাল্লাহু আরবা, কারো 4টি রয়েছে। কোরআন স্বীকৃতি দিয়েছে মাসনা ওয়া সালাসা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপরে ওয়ামিনহুম মাল্লাহু আকতার মিন যালিক, কারো কারো এর চেয়ে বেশি রয়েছে। ওয়া সাবাতা আন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু 600 জানাহ। এরপরে সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600টি ডানা ছিল একটা দুটো। কোন আকৃতির এবার আপনার কল্পনা অনুযায়ী আপনি করলে মিলাতে পারবেন না। বসে বসে ড্রয়িং করেন, ঠিক আছে? ড্রয়িং করে তারপর দেখবেন যে কিছুই মিলাতে পারলেন না, শেষ পর্যন্ত কিছুই কি করতে পারলেন না, মিলাতে পারলেন না। কারণ এটা আপনার ড্রয়িং অনুযায়ী চলবে না। ড্রয়িং করছে কে? যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি। সুতরাং এটি অনেক বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় সৃষ্টি ফেরেশতারা। আমি ফেরেশতাদের মৌলিক যে 2টি পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই তাদের অস্তিত্বের বিষয়টি। দ্বিতীয় হচ্ছে তারা মাখলুক। এটা আমরা তাদের মাখলুকের সাথে, খালক হওয়ার সাথে অন্যতম আরেকটি বিষয় জড়িত। সেই অন্যতম বিষয় হচ্ছে তারা শুধু মাখলুক না, মাখলুকুম মিন নূর, তারা নূর থেকে সৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন ওয়া খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, তারা আলো থেকে সৃষ্টি। এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেটি হচ্ছে এই আমাদের অনেকের ধারণা বা এই ধারণাটা অনেকের মধ্যে কাজ করে যে মনে হয় নূর থেকে সৃষ্টি হলে তিনি হয়তো অনেক বড় সম্মানিত বা মর্যাদাপূর্ণ। ব্যাপারটা এমন নয়। নূর থেকে সৃষ্টির কারণেই মর্যাদা ফেরেশতাদের বেশি এমনটা নয়, বরং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, এটা মানুষের বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং মাটি থেকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপর মানুষদেরকে সম্মানিত করেছেন। মাখলুকাতের মধ্যে ফেরেশতাদের উপর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন জন্য ফেরেশতারা সম্মানিত। অনেকের ধারণা হচ্ছে এটা যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, তাহলে ফেরেশতারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সম্মানিত, এবং নূর থেকে সৃষ্টিটা হচ্ছে সবচেয়ে মহান সৃষ্টি। ফলে আমাদের এই বাংলাদেশে বা এই ভারতবর্ষে অনেকে দেখা যায় তাদের আকীদা হচ্ছে এই, যেহেতু ফেরেশতারা নূরের তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এবং আপনারা আশ্চর্য হবেন যে তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি। বিভ্রান্তির আর শেষ নেই। তারা এই ধারণা পোষণ করে থাকে যে যেহেতু ফেরেশতারা নূরের তৈরি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা ছিল, বাপ ছিল, তিনি আরবের সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছেন, লোকেরা তার জন্মের ইতিহাস জানে এবং জন্মের ইতিহাস সংকলিত হয়েছে, মুসলমানরা করেছে, অমুসলিমরা করেছে। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই ধরনের ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার আমি কোনো সুযোগ আছে বলে মনে করি না। কিন্তু একদল লোক বিভ্রান্ত হচ্ছেই। প্রতিদিন এই প্রশ্নই শুধু উত্থাপিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। আরে এই প্রশ্ন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এই প্রশ্ন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন, বনি আদম সন্তান ছিলেন। সুতরাং বনি আদম যেই বস্তু থেকে তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তৈরি। ফেরেশতারা সম্মানিত, নূরের তৈরি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মান ফেরেশতাদেরকে প্রদান করেননি। তাই এই আলোচনার এখানে সুযোগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। এটি খুব ইম্পর্টেন্ট। সেই মাসআলাটা হচ্ছে এই, আপনি একদল লোককে, বিভ্রান্ত লোকদেরকে দেখতে পাবেন, তারা অনেকেই মনে করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন,
একদল মনে করেন যে না, ফেরেশতাদেরকে যেহেতু আদমকে সিজদা করতে নির্দেশ দিয়েছেন, তাহলে সিজদা তো সবাইকে করা যায়। এটা একটা গ্রুপ বেরিয়ে আসছে। আরেক দল গ্রুপ মনে করতেছেন যে ফেরেশতারা যেহেতু নূরের তৈরি পুত পবিত্র, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলছেন ইবাদুল মুকরামুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত আল্লাহর বান্দা, এখন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলবো না আমরা কি জন্য? এই মাসালাটি খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এটা আল্লাহ তাআলার হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে তার বাম পাজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই দুজনকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। জান্নাতে থাকার জন্য তাদেরকে বললেন যে তোমরা দুইজনেই এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। জান্নাতের মধ্যে তোমাদেরকে বসবাস করতে নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে একটা নির্দেশ দিলেন। যেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দেশ দিলেন, তেমনি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিলেন। সেটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আর যখন আমি বললাম উসজুদু লিআদম, যে আদমকে সিজদা করো, এখানে একটু ভালো করে বুঝে নেন। উসজুদু লিআদম এই শব্দের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে, অনেকগুলো বিভ্রান্তির অপনোদন রয়েছে। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর, ফেরেশতাদের পরিচয় আমরা যখন দিয়েছি তখন বলেছি ওয়ালা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যে নির্দেশ দেন এই নির্দেশের ফেরেশতারা অবাধ্য হন না, কেউ অবাধ্য হয় না। ফলে সূরা সাদের 72 নম্বর আয়াতের মধ্যে, সূরা সাদের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অনুসরণ করে সিজদা করেছে। সবাই সিজদা করেছে, সমস্ত ফেরেশতা এই সিজদা করেছে। সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস পোষণ করে এবং আকীদা অপরিহার্য যে ফেরেশতাদের মধ্যে কেউ বাদ পড়ে নাই, বহু ইখতিলাফ করেছে। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা মাফ করুক, তিনি তার তাফসীরের মধ্যে এই বিষয়ে 32 না 38 পৃষ্ঠা লিখেছেন, অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আপনারা যারা পড়তে পারেন পড়লে বিভ্রান্ত হওয়ার জন্য সুযোগ হবে। বুঝতে পেরেছেন কিনা? এত দীর্ঘ আলোচনা করেছেন, অপ্রয়োজনীয় ফালতু আলোচনা। আল্লাহর কিতাবের অতিরিক্ত তাফসীরের কোনো প্রয়োজন নেই। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উম্মতের বান্দার জন্য প্রয়োজন মনে করেছেন সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেটা প্রয়োজন মনে করেন সেটা কোরআনের মধ্যে আসেই নেই, দরকার নেই সেটাকে এত দীর্ঘ আলোচনা করার। ফেরেশতাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আসমানি ফেরেশতা আর হচ্ছে জমিনি ফেরেশতা। আপনি দেখবেন আমাদের দেশীয় আলেম ওলামাদের বিভিন্ন মাহফিলে দোয়ার মধ্যে দেখবেন যে আসমানি ফেরেশতা জমিনি ফেরেশতা মানে কি, ফেরেশতারা কোথায় বসবাস করে বলছি, ফেরেশতারা আসমানে থাকেন, ফেরেশতারা জমিনে অবতরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার নিয়ে। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা অবতরণ করেন, নাজিল হন, আগমন করেন। বুঝতে পেরেছেন? একেবারে কোরআন কারীমের টেক্সটের মাধ্যমে সাব্যস্ত হয়েছে ফেরেশতা মানে আসমানি ফেরেশতা জমিনি ফেরেশতা এমন নয়, ফেরেশতারা নাজিল হয়ে থাকে। তখন তিনি বলছেন যে সমস্ত ফেরেশতা করেছে, শুধু আসমানে যারা ছিল তারা, জমিনে যে ফেরেশতারা ছিল তারা আল্লাহ তাআলা সিজদা করেননি। কিভাবে জানলেন? আদৌ কি কোন কোরআনের বক্তব্য না হাদিসের বক্তব্যের মাধ্যমে জানলেন? তাও বলতে পারবো। এই যে মানে ইখতিলাফ গুলোর কারণে বিভ্রান্তি না থাকলেও আরো বিভ্রান্তি তৈরি হওয়ার একটা পথ খুলেছে। বুঝতে পেরেছেন কিনা? ফলে একদল লোকের এই ধারণা হচ্ছে যে ফেরেশতারা মূলত যারা জমিনি ফেরেশতা আছে তারা মানে সিজদা করে নাই, আসমানের ফেরেশতারা সিজদা করেছে। আবার কেউ বলছেন না, ফেরেশতাদের মধ্যে কেউ সিজদা করেছেন, যারা সেখানে ছিল সিজদা করেছেন, যারা দূরে ছিল সিজদা করেন নাই।
কিন্তু কোরআনে কারীমের বক্তব্য সূরা সাদের আজমাউন শব্দ থেকে বোঝা যাচ্ছে যে একজন ফেরেশতাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করা থেকে একজন ফেরেশতাও বিরত ছিলেন না। ফলে এই বিষয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওমান ক্বালা ইন্নাহু লাম ইয়াসজুদ লাহু জামিউল মালায়েকাতি বাল মালায়েকাতুল আরদ আও মালায়েকাতুস সামা, যে ব্যক্তি এই আকীদা পোষণ করে বা এই দৃষ্টিভঙ্গি পোষণ করে যে সমস্ত ফেরেশতারা তাকে সিজদা করেনি, বরং জমিনের ফেরেশতা অথবা আসমানের ফেরেশতারা সিজদা করেছে, ফাকাদ রাদ্দাল কুরআন বিল কাযিবি ওয়াল বুহতান, সে কোরআনে কারীমকে মূলত মিথ্যা প্রতিপন্ন করলো, কোরআনের প্রতি মিথ্যা আরোপ করলো। কোরআনে কারীমকে সে মিথ্যা সাব্যস্ত করলো। কারণ ওয়াহাদাল কওলু ওয়া নাহওহু লাইসা মিন আকওয়ালিল মুসলিমিন ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা, এই ধরনের কোন বক্তব্য না মুসলমানরা বলেছে, না ইহুদিরা বলেছে, না খ্রিস্টানরা বলেছে। খ্রিস্টানদের ইহুদির কিতাব কোন কিতাবের মধ্যে পাবেন না। ইহুদিদের কিতাব হচ্ছে তালমুদ পড়বেন, সেখানেও পাবেন না। খ্রিস্টানদের কিতাব যদি পড়েন, খ্রিস্টানদের কিতাবের মধ্যেও আপনি এই ধরনের কোনো বক্তব্য পাবেন না। বরং এটা বলেছে যারা, ইন্নামা হুয়া মিন আকওয়ালিল মালাহিদাতিল মুতাফালসিফাতিল লাযিনা ইয়াজআলুনাল মালায়েকাতা কুওয়ান নাফসিস সালিহা, এটা মূলত এক ধরনের দার্শনিক যারা নিজেদেরকে মনে করতো যে না ফেরেশতা বলতে কোনো জিনিস নেই, ফেরেশতা হচ্ছে মূলত মানে মানুষের সৎকর্মশীল লোকদের অন্তরের যেই পাওয়ার, এটাকে মূলত ফেরেশতা বলা হয়েছে। ওই যেটা আগে বলেছি পাওয়ার হিসেবে বিবেচনা করেছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূলত ওই ধরনের লোক, এটা তাদের বক্তব্য। এই কথাটি গলত। এটা ইসলামের মৌলিক যে আকীদা রয়েছে, আকীদার পরিপন্থী বক্তব্য। বরং ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদাই করেছে, কারণ কোরআনের মধ্যে সিজদা এসেছে। এরপর এখন আলেমদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি, আহলে তাফসীরের মধ্যে দ্বিধা বিভক্তি হয়ে গেল। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে একটা বড় ধরনের দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গেলেন। কেন এই দ্বিধা বিভক্তির মধ্যে পড়লেন? তারা আল্লাহর এই নির্দেশকে সত্যিকার ভাবে না বুঝার কারণে দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গেলেন। তারা বললেন যে ফেরেশতারা যদি আদমকে সিজদাই করে, তাহলে তো মানুষদেরকে সিজদা করা জায়েজ হয়ে যায়। কিভাবে জায়েজ হবে? আদমকে সিজদা করতে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন, ঠিক না? মানুষদেরকে সিজদা করার জন্য কোথাও আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন কিনা? তোমার তথাকথিত পীর, তথাকথিত হুজুর, তথাকথিত কিবলা, এগুলোকে কি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সিজদা করার জন্য? তা তো দেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে নির্দেশ দিয়েছেন। এখন এই সিজদাকে একটা বিভ্রাট তৈরি হয়েছে। এখানে আরেকটি মাসআলা নিয়ে ভারতবর্ষের বড় বড় আলেমদের মধ্যে একটা মুনাজারাও হয়েছে, একটা ভিন্ন কিতাবও লেখা হয়েছে। সেই মাসআলাটি হচ্ছে এই, মানুষদেরকে সিজদা করা তাহলে এটা শিরক হবে নাকি কবিরা গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদমকে সিজদা করতে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কখনো শিরককে অনুমোদন দেন নাই। শিরককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অনুমোদন দিবেন না। তাহলে কি কবিরা গুনাহকে আল্লাহ তাআলা অনুমোদন দিবেন কিনা এটা আমি জানি না। বলছে না, এটা কবিরা গুনাহ হবে। বলে ওই উম্মাতের জন্য এটা জায়েজ ছিল, আর এই সিজদা পরবর্তী উম্মাতের জন্য কবিরা গুনাহ হয়ে গেছে। মানুষদেরকে সিজদা করা শিরক না, বরং কবিরা গুনাহ। বিশাল ইখতিলাফ করেছেন। এই বিষয়ে 2-3টি বই রয়েছে, আরবি, উর্দু এবং ফার্সি ভাষায়, বাংলা ভাষায়। যে অনেক আগে ছোটবেলায় পড়েছি, আজ থেকে আমার মনে হয় 27-28 বছর আগে পড়েছি। আজকে পড়ার সময়ও পাইনি, না। এরপর আসলে আরেক দল বললো যে এই যে সিজদা, এটা তো মূলত সিজদা ছিল না, এটা ছিল তাযীম, তাহিয়া। বলে সিজদা দুই ভাগে বিভক্ত। এই তাফসীর সর্বপ্রথম তথাকথিত মুফতি ইয়ার খান বেরলভী আবিষ্কার করেছে তার তাফসীরের মধ্যে। বেরলভীদের ইমাম, নাম শুনছেন কিনা আপনারা? শুনেন নাই? হ্যাঁ, কেউ শুনেন নাই? এখানে সবাই আল্লাহওয়ালা নাকি?
এই লোকের নাম শুনে নাই ব্যাপারটা। এই লোক হচ্ছে এই ভারতবর্ষে শিরক এবং কুফরিকে প্যাট্রোনাইজ করার জন্য, প্রমোট করার জন্য যে সবচেয়ে বেশি নিজের জ্ঞান এবং আইনকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে, ব্যয় করেছে, সেই আল্লাহ ভালো জানেন তার সম্পর্কে। সে লোক তার তাফসীরের মধ্যে বলল যে সিজদা দুই প্রকার। একটা হলো সিজদাতু তাযীম ওয়া তাহিয়্যা। মার্কেটে গেলেই পাবেন, বাংলা বাজারে গেলেই দেখবেন যে সিজদাতু তাযীম এর বই আছে। আপনারা কেউ বই পড়েন না? পড়বেন। সিজদাতু তাযীম একটা বই আছে। তাহিয়্যা ইবাদত হিসেবে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হয়েছে। এটা সিজদা ছিল না, তাযীমের জন্য সিজদা। এই তাযীমের জন্য সিজদা যেহেতু আদমকে করতে দেয়া অনুমতি দেওয়া হয়েছে, তাহলে যে কোনো ব্যক্তির জন্য আপনি এটা করতে পারেন, অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন যে সিজদাকে হারাম করেছেন, যে সিজদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বান্দার জন্য কোন অবস্থায় জায়েজ নেই, সেই সিজদা হচ্ছে সিজদাতু ইবাদা, ইবাদতের সিজদা। বুঝতে পেরেছেন কিনা? সিজদাতু তাআব্বুদ ইবাদতের সিজদা, যেটা ইবাদত হিসেবে মানুষ করে থাকে। দুই ভাগে ভাগ করেছেন। বলেন যে আমরা আমাদের পীর বুজুর্গদেরকে, আমাদের তথাকথিত অলি কুতুবদেরকে আমরা যে সিজদা করে থাকি, এই সিজদাত ইবাদত নয়, এটা হচ্ছে সিজদাত তাযীম। সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো সিজদাত তাযীম করে তাকে সিজদা করতেছে। সুতরাং এটা কোন অবস্থায় না কবিরা গুনাহ হবে না শিরক হবে। আগের গ্রুপ তো বলছে যে শিরক হবে না, অথবা কি হবে? কবিরা গুনাহ হবে। এবারে দল আসলে বললো যে এই সিজদা কবিরা গুনাহ হবে না, এটা শিরক হবে না, এটা হবে কি? এটা তাযীম। তাহলে তাযীম তো সুন্নত হয়ে যাচ্ছে। তাযীম হচ্ছে সুন্নত। কিভাবে? দলিল নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না ওই ব্যক্তি, মান লাম ইউআক্কির কাবীরানা, যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না, আর ওয়া লাম ইয়ারহাম সাগীরানা, এবং ছোটদেরকে স্নেহ করে না। সুতরাং বড়দেরকে সম্মান করার নির্দেশ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বরং এটা নয়, সহিহ মুসলিমের আরেকটি রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যিশ শাইবাতিল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত হচ্ছে যে একজন মুসলিম বৃদ্ধ ব্যক্তিকে কোনো ব্যক্তি সম্মান করবে। তাহলে আপনি তাযীম করতে অসুবিধাটা কোথায়? কেন হুজুরের তাযীম করেন না? তাযীমের সিজদা হুজুরকে করতে অসুবিধা নেই, এটা আবিষ্কার করে ফেলছে। বুঝতে পেরেছেন? দলিল বিভিন্ন খান থেকে একসাথ করে তারপরে এই আবিষ্কার করে দিয়েছে যারা এই তাযীম জায়েজ। এই সমস্ত ব্যাখ্যাই মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে অবাঞ্ছিত, একেবারেই গ্রহণযোগ্য নয়, বাতিল। বুঝতে পেরেছেন? এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সিজদার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটি সিজদার নির্দেশ ছিল, সিজদার নির্দেশ ছিল। এটা আপনার তাহিয়া আর তাযীম নয়, এটা আপনি নিজে আবিষ্কার করেছেন। وكانت سجود الملائكة لآدم عليه الصلاة والسلام عبادة وطاعة لله تعالى وقربة يتقربون به إليه। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রাপ্ত হয়ে আদমকে যে সিজদা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করে এটি ইবাদত ছিল, আল্লাহর আনুগত্য ছিল, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকাররুবের নির্দেশ ছিল, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যদি তাকাররুবের এই নির্দেশ না থাকতো তাহলে ইবলিস মালউন হতো না। তাযীমের বিষয় হলে, তথাকথিত তাযীম হলে, তাহলে ইবলিস মালউন হতো না। বুঝতে পেরেছেন কি না? ইবাদত তাহলে ইবলিসকে কি আর আল্লাহ তাআলা বলতে নাকি যে যাও তো বের হও এখান থেকে, দূরে সরো? বুঝে যাচ্ছে যে কোরবার মাধ্যমে, যে নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহর আনুগত্য তারা করেছে। এই কারণেই মূলত এটাকে কোন অবস্থায় কোন ধরনের সিজদা থেকে কোনোভাবে তাওয়িল করা,
কোরআনে কারীমের অনুমোদন নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় এই সিজদার কথা উল্লেখ করেছেন, কোথাও সিজদা ছাড়া আর কোন শব্দ ব্যবহার করেন না, সিজদাই ব্যবহার করেছেন। এটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিজদা বলতে এখানে তাআব্বুদ, ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, এটি তাদের জন্য ইবাদত ছিল। ফেরেশতাদের জন্য ইবাদত থাকার পরেও কিন্তু একটি বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদার মধ্যে এটি উল্লেখ করেন, সেটি হচ্ছে এটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা তাকরীম এবং সম্মানও ছিল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভূত পবিত্র ফেরেশতা, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইবাদুল মুকরামুন, সম্মানিত আল্লাহর বান্দা, যারা এত ভূত পবিত্র আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আদমের জন্য সম্মান ছাড়া আর কিছুই না, ঠিক না? এটা কোন সুন্দর, এটা একটা সম্মানও ছিল। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন, তিনি ইজমা নকল করতেছেন। নাকালা শেখুল ইসলাম রাহিমাহুল্লাহু তাআলা ইজমা আহলিল মিলাল আলা সুজুদিহিল মালায়েকা লিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আদমকে যে সিজদা করেছে ফেরেশতারা, এটি একেবারেই মুজমা আলাই, সমস্ত উম্মতের ঐক্যমতের মাধ্যমে এটি সাব্যস্ত একটি বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং কেউ যদি মনে করে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করে নাই, অথবা ফেরেশতারা সিজদার নামে অন্য কিছু করেছে, অথবা সিজদা জাতীয় কোন ধরনের অভিবাদন করেছে, এই সমস্ত বক্তব্য মূলত শুদ্ধ নয় এবং সুন্নাহর অনুসারী যারা রয়েছে তাদের বক্তব্যের সাথে এটি সাংঘর্ষিক। বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিজদার নির্দেশটি ছিল সেটা ছিল হাকিকি সিজদা। এখানে এই বক্তব্যের মাধ্যমে আরেকটি জিনিস বিভ্রান্তি অবনোদন হয়ে যায়, সেটা হলো আহলে তাফসীরের একদল মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা বিভ্রান্তি পথ আবিষ্কার করেছেন। বললেন যে আদমকে সিজদাটা আল্লাহ যদিও নির্দেশ যে আদমকে সিজদা করার জন্য, মূলত সিজদাটা আল্লাহর জন্য। তাহলে আদম কি বলে? আদম হলো কাবাগরের মতো একটা কিবলা, বুঝতে পেরেছেন কিনা? আদম হলো কাবাগরের মতো কিবলা। আমরা তো কাবাগরকে সিজদা করি না, আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। তো আমরা কিবলা করি কাকে? কাবাকে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা কিবলা বানাচ্ছি কাকে? কাবাকে, কিন্তু সিজদা করি কাকে? আল্লাহকে। এখন তারা আবিষ্কার করলো যে আদমকে সিজদা এটা মূলত কাবাগর এর মতো, এটি সিজদা হচ্ছে মূলত লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন এটাও একটা বিভ্রান্তি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করা নির্দেশ, উসজুদু লিল্লাহ বলেন নাই, আল্লাহর জন্য সিজদা এটা বলেন নাই, সিজদা এটা আদমের জন্য। এই নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আদমের জন্য বলেছেন। তাই কেউ যদি আদমকে কিবলা হিসেবে সাব্যস্ত করেন, তাহলে আদমের মর্যাদার চেয়ে কাবা এবং বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি সাব্যস্ত হবে। বুঝতে পেরেছেন কিনা? কেন? এটা আমাকে কেউ বুঝে দিতে পারবেন কিনা? আপনি বলেন তো কিভাবে মানে হবে বেশি? কে বলতে পারবেন এই কথাটা? খেয়াল করে শুনতেছেন না কিন্তু? আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আপনাদের খেয়াল এখানে নেই, মনোযোগ নেই, বুঝলেন? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র একটা সিজদার জন্য কিবলা করা হলো, আর কাবাগরকে লক্ষ লক্ষ কোটি কোটি সিজদার জন্য কি করা হয়েছে? কিবলা করা হয়েছে। তাহলে আদমের চেয়ে কাবাগর উত্তম না? এটা তো দুনিয়ার কেউ বলে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী, আবুল বাশার, মানুষের পিতা, সর্বপ্রথম মানুষ এই পৃথিবীর মধ্যে। সুতরাং এই ধরনের বক্তব্য যারা দিয়েছেন তারা মূলত আরেকটা বিভ্রান্তি তৈরি করেছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছেন, এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। 34 নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারা বলেছেন ওয়ালাম ইয়াকুল, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই উসজুদু ইলা আদম, যে আদমের দিকে তোমরা সিজদা। যদি আদমকে কিবলা করা হতো তাহলে আরবি টেক্সটে, আরবি বক্তব্যে আসতো যে উসজুদু ইলা আদম, যে আদমের প্রতি তোমরা সিজদা করো।
আজকের মনে হচ্ছে আর আলোচনা করা যাবে না, সময় শেষ না, আমরা এই মাসালাটি শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে বিষয়টি আর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে যেগুলো দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমরা আলোচনা করতেছিলাম ঈমান বিল মালায়েকার উপর, আপনারা এটা খেয়াল রাখবেন যাতে ভুলে না যান, এজন্য আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা, যদি প্রশ্ন আছে। কুফরি কালাম বলে একটি কথা প্রচলিত আছে, যা নাকি জাদুকররা ব্যবহার করে জাদুর কাজে, এবং যা নাকি কুরআন ও এর আয়াতের বিকৃত করে তারা তৈরি করে। বিষয়টি আসলে কি? আমি মনে করি যে আপনার জানার দরকার নেই। আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে জানার নেই। যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, এবং তাকে সহ সবাইকে বলছি যে এগুলো জানার কোনো দরকার নেই। ও তাকে বুঝে আসছে এগুলো জানার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে বিকৃত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে শিরকের বক্তব্যকে জোর করে অনেক গণকরা, অনেক খনাররা, অনেক তাবিজ লেখকরা বিভিন্ন ধরনের কুফরিতে লিপ্ত হয় থাকেন, এবং এই সমস্ত কুফরির মাধ্যমে তারা জিন অথবা এই জাতীয় জিন জাতীয় বিভিন্ন ধরনের মানে যে প্রভাব আছে সেগুলোকে তারা মানে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে এগুলো দিয়ে কাজ করে থাকেন। আর এই কাজগুলো আমাদের এই দেশের মসজিদগুলোর ইমাম এবং খতিব যারা আছে তারা করে থাকেন। এদের শতকরা 1% ইমানদার নেই, সবাই কুফরি কালামের মধ্যে লিপ্ত রয়েছে। আপনারা বলবেন যে অতিরিক্ত বলছেন সাইফুল্লাহ ভাই, আমি বলছি না, একটা শব্দ অতিরিক্ত বলবো। এরা অধিকাংশ লোকই কুফরি কালাম করে কুফরির সাথে নিজেদেরকে লিপ্ত রেখেছে, হয়তো তাবিজ, নইলে কবজ, নইলে জিনের আনুগত্য ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলেই আমাদের মোটেও জানার দরকার নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ থেকে হেফাজত করে আমাদেরকে। আপনি যখন এদের সাথে যোগাযোগ করবেন তখন দেখবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদের আকীদার অবস্থা, এদের আমলের অবস্থা খুবই নাজুক, খুবই নাজুক। আল্লাহ তাআলা এদের সবাইকে মাফ করুন। সাধারণ দেওবন্দি আলেমরা কি ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করেন? ওয়াহদাতুল উজুদের মানে দেওবন্দি আলেম যারা আছেন তারা ওয়াহদাতুল উজুদ সম্পর্কে তাদের অনেকেরই জানা নেই, অনেকেই বুঝেন না যে ওয়াহদাতুল উজুদ কাকে বলা হয় থাকে, বা ওয়াহদাতুল উজুদের তাদের নিজস্ব একটা ব্যাখ্যা রয়েছে। তাদের যে নিজস্ব ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি আমি কিন্তু খেয়াল আছে কিনা আপনাদের, ওয়াহদাতুল উজুদের আমরা গত দার্সের মধ্যে বলেছি তারা মনে করে থাকে যে আল ফানা ফিল্লাহ, আল্লাহর মধ্যে নিজেকে ফানা করে দেয়া। এই বিষয়টা আপনারা বুঝেন প্রথমে। এটি দীর্ঘ আলোচনা আমরা মনে হয় কিছু আলোচনা করেছি। সেটা হলো, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আর হচ্ছে বান্দার অস্তিত্ব। এখানে দুইটা সত্তা, ঠিক কিনা? এখন দুইটা সত্তার মধ্যে বান্দা যদি আল্লাহর অস্তিত্বের মধ্যে ফানা হয়ে যায়, তাহলে বান্দা কি আল্লাহ হবে না বান্দা হবে? কোনটা? কথা কি বুঝতে পেরেছেন কিনা? যদি বান্দা আল্লাহর অস্তিত্বের মধ্যে ফানা হয়ে যায় তাহলে সে কি আল্লাহ হবে না বান্দা হবে? এখানে সবচেয়ে বড় সমস্যা। তারা মনে করেন যে যদি কোনো বান্দা আল্লাহর অস্তিত্বের মধ্যে ফানা হয়ে যায়, সেই বান্দার নাম হচ্ছে আল বাকা বিল্লাহ, যে সে আল্লাহর মাধ্যমে নিজেকে জীবনযাপন করলো, তখন সে হক হয়ে যায়, সে নিজেই আল্লাহ হয়ে যান, অথবা আল্লাহর অস্তিত্বের মানে তার মধ্যে আল্লাহর অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই আকীদাটুকু ওয়াহদাতুল উজুদের অধিকাংশ সুফিদের মধ্যে রয়েছে, অধিকাংশ সুফি চিন্তাধারার মধ্যে এই আকীদাটুকু রয়েছে। এটি একেবারে বিভ্রান্ত। আর যদি বলেন যে না, তারা দুইজনের মধ্যে, বান্দা যখন আল্লাহর অস্তিত্বের মধ্যে বান্দা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে, অথবা আল্লাহর অস্তিত্বের মধ্যে নিজেকে ফানা করে দিবে। এখন ফানা করে দেওয়ার পরে এই বান্দা যদি বান্দা হয়ে যায়, তাহলে তো আল্লাহর অস্তিত্ব গেল কোথায়? তাহলে তো আল্লাহ তো আর নেই, আল্লাহ তো বান্দা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে কিনা? তাহলে এই ওয়াহদাতুল উজুদের এই বক্তব্যটুকু মূলত এখানে এই ধারণাটুকু মূলত ফানা ফিল্লাহের যে ধারণা রয়েছে, এই ধারণাটুকু মূলত শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। এটাও মূলত একটা বিশাল বিভ্রান্তি। যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাস ও প্রচার করে থাকেন তাদের স্বার্থ কি? আর স্বার্থ অনেকটা জাহেলিয়ত একটা স্বার্থ। আরেকটা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে এর মাধ্যমেই মূলত তারা একটা নতুন দিগন্ত লাভ করতে পেরেছে, যেটি মারিফতের একটা নতুন দিগন্ত। এটাও হয়তো তাদের একটা বিভ্রান্তি, এছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত না মৃত? এই অদ্ভুত প্রশ্ন। এখানে আকীদার এই ক্লাস আমি আসলে বেমানান মনে করতেছি। আমরা আকীদার যে ক্লাসটা নিচ্ছি এটা হলো
হায়ার অ্যাডভান্স ক্লাস, ঠিক কিনা? এখন এখানে আমাকে এই প্রশ্ন করলে আমি মনে করবো যে এটা বেমানান প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে, জানাজার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে দাফন করে এসেছেন মাটির নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত, এই প্রশ্ন যারা করেছেন তারা একেবারে বিভ্রান্তির মধ্যে রয়েছেন, কারণ এর কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এবং মৃত্যু সকলের জন্য অবধারিত। কেউ কোনো মাখলুক মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ইখতিয়ার করেছেন। নবী এবং রাসূলদের মৃত্যুর মধ্যে পার্থক্য হচ্ছে এই, স্বাভাবিক লোকদের মৃত্যু এসে যায়, আমার কাছে মৃত্যু এসে আমার নিয়ে যাবে, আমি বলতে পারবো না, হয়তো রাস্তায় পড়ে গেলাম, বুঝতে পেরেছি। কিন্তু নবী এবং রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে অনুমতি চেয়েছে, আপনি কি দুনিয়ার জীবনকে ইখতিয়ার করবেন নাকি আখিরাতকে ইখতিয়ার করবেন, বুঝতে পেরেছেন? এই ইখতিয়ার নবী এবং রাসূলদেরকে দেওয়া হয় থাকে, এবং সমস্ত নবী এবং রাসূল, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল আখিরাতকে ইখতিয়ার করেছেন, দুনিয়াকে তারা ইখতিয়ার করেননি। জি। সুন্নতে খতনা অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের দাওয়াতে দিয়ে দিয়ে আপ্যায়ন করার ব্যাপারে শরীয়তের বিধান জানেন? এটি শরীয়তের বিধান, শরীয়তের কোনো মাসালা নয়, এটা একটা আনুষ্ঠানিকতা। শরীয়তের মানে ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে নিয়ে আসলে তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আর এমনি লোকদেরকে দাওয়াত করে খাওয়ালেন, এমনি আপনি খাওয়ালে কোনো নিষেধাজ্ঞা নেই, শরীয়তের মধ্যে কোনো হারাম বিষয় নয়, কিন্তু ফরজ ওয়াজিবের কোনো বিধানের মধ্যে প্রযোজ্য হবে না। জনক ভাই প্রশ্ন করেছেন, হাদিস সহিহ হলেই কি আমরা কোনো আমল করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। সহিহ হাদিস যদি সাব্যস্ত হয়ে থাকে তাহলে সেই সহিহ হাদিসের উপর আমল করা জায়েজ, আপনি আমল করতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে যে হাদিসটা সহিহ কিনা, এটা আপনাকে নিশ্চিত হতে হবে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। এরপরে আমাদের দেশের ইসলামী ব্যাংকের কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এর কাজ করা জায়েজ হবে কি? ইসলাম ব্যাংকের বিল্ডিং বানাবেন, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যেটা জায়েজ। কেউ বলে সুন্নাত দুই প্রকার, যথা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আবার কেউ বলে সুন্নত দুই প্রকার, সুন্নতে ফেলি, সুন্নতে তারকিয়া। এখন আপনি বলুন আমরা কোনটা মানব? না, আপনি ওই না বুঝার কারণে আপনার বিবাদ। সুন্নতকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের প্রকারগুলো উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন কিনা? এই প্রকার সবগুলি শুদ্ধ এবং একাধিক দিক থেকে একাধিক প্রকার রয়েছে সুন্নতের। মানে সুন্নতের কাজ, সুন্নতের ধরন হিসেবে সুন্নতে কাউলিয়া, ফেলিয়া অথবা তারকিয়া বলা হয়, সুন্নতের ধরন হিসেবে, বুঝতে পেরেছেন? সুন্নতের ধরন হিসেবে। আর সুন্নতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর, নির্দেশের দিক থেকে সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নত জায়েদা বলা হয়েছে, এটা হলো নির্দেশের দিক থেকে। এটা শুধু পার্থক্যটা দিকের কারণে বিভিন্ন পার্থক্য রয়েছে, এটা আর কিছুই নয়। এটি এই শুধু এই দুই প্রকার না, আরো বিভিন্ন প্রকার রয়েছে। কিছু কিছু ভালো লোকের মৃত্যুর পর তাদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি কেন লাগানো হয়? লাগানো হয় না, এটা রহমতুল্লাহ আলাইহি দোয়ার জন্য বলা হয় থাকে, বুঝতে পেরেছেন কিনা? লাগানো হয় না, লাগায় যদি তিনি নিজে লাগাই দিয়ে যান তাহলে এটা তিনি ভুল করেছেন। রহমতুল্লাহ আলাইহি অথবা রাহিমাহুল্লাহ তাআলা মূলত আহলুল ইলমদের নামের শেষে অথবা সৎকর্মশীলদের নামের শেষে বলা হয় তাকে দোয়া হিসেবে, বুঝতে পেরেছেন? যে আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন। আপনার বাপ মারা গিয়েছে, এখন আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন, এই ধরনের আর কি দোয়া করার বিষয়টি না। এটা নিজেরা কেউ লাগিয়ে গেছেন ব্যাপারটা এমন নয়, বরং এটা মূলত লোকেরা যেহেতু তারা সৎকর্ম করেছেন এবং উম্মাতের, যারা বড় ধরনের উম্মাতের জন্য খেদমত করেছেন, তাদের খেদমতের জন্য তাদের স্বীকৃতি হিসেবে তাদের জন্য দোয়া করা হয় তাকে রাহিমাহুল্লাহ তাআলা, এর মাধ্যমে এটি দোয়ার বিষয়। কেউ যদি কি স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিব, কিন্তু এটা ছিল তার রাগের কথা, রাগের কথা, এখন এতে কি কোনো সমস্যা? না, এতে তালাক দেয় নাই, দেবে বলছে। ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি তালাককে মানে দেবে বলে তাহলে এর মাধ্যমে তালাক হবে না, তালাক প্রযোজ্য প্রয়োগ হয়নি। যদি সমস্যা হয়, অর্থাৎ এ কথা বলার কারণে যদি স্ত্রী তালাক হয়ে যায় তাহলে না, তালাক হবে কিভাবে? তালাক হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তালাক দেয়নি, তালাক হবে না, তালাক হয়নি। সুবহানাকাল্লাহুম্মা আর আছে আরে কি শুধু বাড়তেছে দেখা যায়। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে যদি কোনো কাজ সংগঠিত হয়ে যায় তাহলে ফেরেশতা কেন সৃষ্টি করেছেন, এটা সামনে আলোচনার মধ্যে আসবে।
কুন ফায়াকুন বলে কোন সৃষ্টি, এগুলো আপনারা এখনো জাহেলদের বক্তব্য করতে গিয়ে নিয়ে আসেন, কে জানে। একটু পড়ালেখা করুন, আপনাদেরকে অনুরোধ করবো পড়ালেখা করার জন্য, বুঝলেন। কুন ফায়াকুন এগুলো শব্দ, এগুলো কোরআনের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ তাআলা নির্দেশ যখন কোনো বিষয় সৃষ্টি করতে চান তিনি বলেন কুন। কোন শব্দটা আরবি শব্দ, তিনি কোন শব্দ বলেন এটা বাদ দিতে বলেন ফায়াকুন। ফায়াকুন মানে তাহলে সেটা হয়ে যায়, বুঝতে পেরেছি, এটা বিবরণ দেওয়া হচ্ছে। কোন শব্দ বলেন ব্যাপারটা এমন নয়, এমন কথা না। ফেরেশতাদের সৃষ্টি কেন, ফেরেশতাদের কাজ কি কি, এগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো, সেগুলো আমাদের এই মৌলিক আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানুষ কি ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ? মানুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেহেতু মানুষ মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করলেই শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তবে এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র মানুষদের মধ্যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য, বুঝতে পেরেছেন কিনা? সলিমুল্লাহ কলিমুল্লাহ মুশরিক কবর পূজারীদের জন্য নয়। এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র ঈমানদার ব্যক্তিদের জন্য, এটা খেয়াল রাখতে হবে। যারা শিরক করে থাকে তারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, সূরা আল বাইয়িনাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি, একেবারে নিকৃষ্ট সৃষ্টি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করতেছে যারা, তারা এই ধারণা করার সুযোগ নেই যে আমরা মানুষ, আমরা সম্মানিত মর্যাদাপূর্ণ না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা একেবারে নিচে নামতে নামতে সবচেয়ে নিচে তাদের মানে স্থান হবে, সর্বনিম্ন স্থানে তাদের স্থান হবে। সুতরাং এটি মানে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ এই জন্য যেহেতু তারা আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছে। আল্লাহ তো মালায়েকাদের আদমকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু ইবলিস তো ছিল জিন। এটা আলোচনার মধ্যে আসবে যে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়ার এই অধীনে ইবলিস এই অধীনস্থ হয়েছিল। ইবলিস এদের মধ্যে, জিনদের মধ্যে থাকলেও কিন্তু ইবলিস এই নির্দেশের অধীনে নিজেকে মানে নিজের অধীনস্থ ছিল। খিনজাব হবে, খিনজিব নয়, খিনজাব। খিনজাব নামে এক শয়তান আছে যে নামাজে ডিস্টার্ব করে, মনোযোগ নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে এমন আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং বাম তিনবার থুতু, এটা মুসলিম হাদিস, ঠিক বলছেন, সহিহ হাদিস। কিন্তু কখনো কোনো সাধারণ মানুষকে বা আলেমকে এমন করতে দেখি না। দেখবেন ওই আলেমকে যদি মানে শয়তানে আপনার আল্লাহ মাফ করুন, ওই আলেমকে শয়তানে তো ওইভাবে পরিচিত করতেছে না। সুতরাং আপনি দেখবেন কেন এটা জায়েজ, এটা করতে পারেন, তবে শয়তানের উপর আশঙ্কা করলে করবেন। এটা মানে সবসময় এটা করবে ব্যাপারটা, এটা তো ওয়াসওয়াসা, বুঝতে পেরেছেন কিনা? এই ওয়াসওয়াসা এই আলেমদেরকে বেশি পায় না, এই ওয়াসওয়াসা আলেমদেরকে বেশি পায় না, কারণ আলেমদের ওই কোরআন হাদিস পড়তে পড়তে তারা দ্বারে কাছে আসে না, শয়তান দূরে চলে যায়। বুঝতে পেরেছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। لا إله إلا الله